জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার পুরীর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল এখন হোটেলের রুমের সাথে যে ব্যালকনিটা রয়েছে সেখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম। এখন সকাল সকাল এই যে কৌশানী, কৌশিক, আমি সবাই মিলে কোথায় যাচ্ছি জানো? এই যে রাস্তাটা দেখছো, এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো, চিনে ফেলেছো। খুবই চেনা রাস্তা সবার কাছেই। প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে দিয়ে এই রাস্তাটা গেছে। আর কদিন পরেই শুভ রথযাত্রা। আর এই রাস্তা দিয়েই বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেব রথে করে গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ি যান। তো সেখানেই আমরা এখন অটোই করে যাচ্ছি। এই যে কৌশানী, কৌশিক, আমি সবাই মিলে এখন যাচ্ছি গুন্ডিচা মন্দিরে। যদিও এখন মন্দির খোলা থাকবে না, এই সময় থাকে না। ওই রথের সময় যখন বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেব যান এখানে, তখন খোলা থাকে। মানে এটাই শুনে এসছি, বেশ কয়েকবার এসে এরকমই বাইরে থেকে দেখে ঘুরে যায়। এখানে এখন ভেতরে ঢোকা যাবে না, তাও এসছি দেখতে, খুব ভালো লাগে। বাইরে থেকেই একটু দেখে যাচ্ছি আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি। এই দেখো, এই যে রাস্তা, এই রাস্তা করে আমরা এসছি। এই যে মন্দিরের দরজা, কি সুন্দর দেখো, মানে দেখলেই ভালো লাগে। তো আর কদিন পরেই শুভ রথযাত্রা, তখন এই দরজা খুলে যাবে, তখন সবাই ভেতরে প্রবেশ করতে পারবে। বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবকে এখানে দেখতে আসতে পারবে। তাই একটু ফটোশ্যুট করে নিলাম। এত সুন্দর একটা জায়গায় এসছি। তোমরা তো জানোই, যারা রেগুলার আমার ব্লগ ফলো করো, যে যেখানেই আসি না কেন ভালো লাগলেই, মানে যে জায়গায় আসি সেই জায়গাটা ভালো লাগলে একটু ফটোশ্যুট করে নিই, বিশেষ করে ফ্যামিলি ফটোশ্যুট। তো এই আশেপাশটায় একটু ঘুরে দেখলাম। ভেতরে তো এখন যাওয়া যাবে না, তোমাদের তো বললামই। তো বাইরে থেকেই দেখলাম, মন্দিরটা দেখতে বেশ ভালো লাগে। দরজাটা তো খুব সুন্দর লাগছে দেখতে। এখন তো এখানটা ফাঁকা, সেরকম ভিড় নেই। কিন্তু আর কদিন পরেই শুভ রথযাত্রা, তখন এখানে কিন্তু প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড় হবে। কারণ এখানেই তখন থাকবেন বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেব। আর এখানে ওনাদেরকে দর্শন করার জন্যে সবাই এসে ভিড় করবে। তখন এই জায়গাটা এরকম ফাঁকা থাকবে না। এখন যেরকম তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখছো, তখন কিন্তু বেশ ভিড় থাকবে। যাই হোক, এখন এখানে এসে একটু দেখলাম ভালো করে বাইরে থেকে, খুব ভাল লাগছে দেখতে। আর তোমাদের একটু যে দেখাতে পারছি বাইরে থেকেই, আমার ভীষণ ভালো লাগছে। যাই দেখি না কেন, যাই করি না কেন, তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলে আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের সাথে যে একটু শেয়ার করতে পারছি, তোমাদেরকে দেখাতে পারছি, আমার ভীষণ ভালো লাগছে। দেখা হয়ে গেছে, এখন আবার অটোয় করে যাচ্ছি। এই যে কৌশিক, কৌশানী, আমি সবাই মিলে এখন মন্দিরের দিকে যাচ্ছি। ওইখানে গিয়ে একটু মন্দিরটা দর্শন করে নেব, যেটা কিনা যতবারই দেখি না কেন মন ভরে না। আর প্রভু জগন্নাথ দেবের রেপ্লিকাটা একটু দর্শন করব। এই যে এই রাস্তা ধরেই একটু আগে গুন্ডিচা মন্দিরের দিকে যাচ্ছিলাম, এখন প্রভু জগন্নাথ দেবের মন্দিরের দিকে যাচ্ছি। তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হতে হবে। সকালবেলায় সবাই মিলে, কৌশানী, কৌশিক, আমি সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। ঘুরে টুরে চলে এসেছি হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন সবাই মিলে লাঞ্চ করতে যাব। সবারই খুব খিদে পেয়ে গেছে। তো তার আগে তোমাদের সাথে একটু দেখা করে নিলাম, এখন রেস্টুরেন্টে যাব। লাঞ্চ করতে রেস্টুরেন্টে চলে এসেছি। এই যে লাঞ্চের মেনু চুজ করে বলে দিয়েছিলাম, সব রেডি, সার্ভ করা হয়ে গেছে টেবিলে। এখন শুধু প্লেটে সার্ভ করে খাওয়ার অপেক্ষা। সবারই খুব খিদে পেয়েছে। তো আমি তার আগে তোমাদেরকে আমাদের আজকের লাঞ্চের মেনুতে কি কি রয়েছে সেটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এরপরে লাঞ্চ করা শুরু করব। লাঞ্চ করে রেস্ট নিতে হবে, তারপরে আবার বাকি কথা গল্প।
এখন সন্ধেবেলা চলে এসেছি প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে। সন্ধেবেলায় মন্দিরটা দেখতে এত ভালো লাগে না তোমাদের, যদিও এই কথাটা আমি অনেকবারই বলেছি, সব সময় ভালো লাগে, কিন্তু সন্ধেবেলায় যেন একটু বেশিই ভালো লাগে। যাই হোক, এই যে কৌশানী, কৌশিক সবাই রয়েছে, আর আমি একটু সামনের দিকে এগিয়ে গেছি তোমাদেরকে সব দেখাবো বলে। যদিও অনেকবার দেখিয়েছি, তাও মনে হয় যে যখনই আসি তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমাদেরকেও দেখাই, তোমাদের দেখাতে আমার খুব ভালো লাগে। তাই তোমাদেরকেও একটু সন্ধেবেলায় প্রভু জগন্নাথ দেবের মন্দিরটা কীরকম লাগছে, আজকে কীরকম লাগছে সেইটা দেখাচ্ছি। এই সবে সন্ধে হয়েছে, যাই হোক, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এখন একটু বাইরে ঘোরাঘুরি করব, তারপরে ভেতরে যাব, গিয়ে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করব, বলরাম সুভদ্রা প্রভু জগন্নাথ দেবকে দর্শন করব, সন্ধ্যারতি দেখব। এখন বাইরে থেকে একটু ভালো করে দেখছি। আর এই যে রেপ্লিকাটা এখানে রয়েছে, এটা তো মন্দির, আর এখানে রেপ্লিকাটা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি আলোর রিফ্লেকশানে তোমরা ভালো করে সেটা বোধহয় দেখতে পাচ্ছ না। যাই হোক, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি গো, যতটা দেখানো যায় আর কি। যাই হোক, এখন ভীষণ ভিড়, তো দেখি ভেতরে কতক্ষণে যেতে পারি। এখন বাইরে থেকেই ভালো করে দর্শন করছি, দেখছি। এই সবে সন্ধে হয়েছে, তো এখন বাইরে একটু ঘুরে তারপরে ভেতরে যাব। সব সময় ভিড় থাকে, তো আজকে দেখছি একটু বেশি ভিড় সন্ধেবেলায়, মানে ভিড় থাকে কিন্তু এত ভিড় থাকে না। আর এই দেখো মন্দিরটা দেখতে কি সুন্দর লাগছে, দেখো দূর থেকে, মানে সব সময় ভাল লাগে, কিন্তু সন্ধেবেলায় এই যে আলো দিয়ে সাজানো হয় এত ভালো লাগে। আর তাই একটু ফটোশ্যুট করে ফটোশ্যুট করেই মন্দিরের ভেতরে যাব, বলরাম সুভদ্রা প্রভু জগন্নাথ দেবকে দর্শন করব, সন্ধ্যারতি দেখব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।